ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চমক চমক এবং চমক। মেহেদী হাসান হৃদয় পরবর্তী সিনেমা নিয়ে আসছেন আগামী রোজার ঈদে, এবং সেখানে তিনি যে সিনেমাটা করতে যাচ্ছেন সেই সিনেমায় দুটি পার্ট থাকবে। দুটি পার্টের শুটিং একই সাথে করে ফেলার চিন্তা রিয়েল এনার্জি প্রোডাকশন করছে। হিউজ একটা প্ল্যান। আমরা এর আগে দেখেছি বলিউডে পুষ্পা মুভির সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের শুটিং কিন্তু একসাথে করা হয়েছিল। তারও আগে আমরা দেখেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ফার্স্ট সেকেন্ড থার্ড পার্ট কিন্তু একসাথে শ্যুট করা হয়েছিল। সেই লেভেলের প্ল্যান এখন বাংলাদেশের সিনেমা নিয়েও হচ্ছে, যেটা করছেন মেহেদী হাসান হৃদয়। এর চেয়ে ভালো আর কি হতে পারে। মেহেদী হাসান হৃদয় কিন্তু বরবাদ সিনেমায় তার স্কিলটা আমাদেরকে দেখিয়েছেন। সেখানে অনেক কিছু ইন্সপায়ার্ড থাকলেও মুভির এক্সিকিউশন এবং থিয়েটার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ ছিল। আপনি যদি বরবাদ সিনেমা হলে গিয়ে দেখে থাকেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে কারণে বরবাদ কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই হিউজ রেসপন্স পেয়েছিল। অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে, ইভেন মাল্টিপ্লেক্সে আমরা দেখেছি মিডনাইট শো চলেছে, দর্শক এতটা পছন্দ করেছিল এই সিনেমাটি। এই যে রেসপন্স, এই রেসপন্স কিন্তু আমরা বাংলাদেশের অন্য কোনো সিনেমায় এখন পর্যন্ত তেমনটা দেখিনি। ইভেন এখন যে তাণ্ডব সিনেমা চলছে সেটাও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এতটা রেসপন্স পাচ্ছে না যতটা বরবাদ পেয়েছিল। বরবাদ পিওরলি মাস কমার্শিয়াল ফিল্ম ছিল, যেটা কিনা দর্শককে খুবই ভালোভাবে কানেক্ট করতে পেরেছে এবং রিপিট ভ্যালু, যেটা দর্শকরা বারবার ওই সিনেমাটা দেখতে গিয়েছে, বারবার দেখেছে এবং অন্যদেরকে সাথে নিয়ে গিয়ে দেখেছে, যেটা কিনা সিনেমার কালেকশনে হিউজ 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 ইম্প্যাক্ট ফেলেছে। তো মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের যারা কর্ণধার আছেন তারা কিন্তু বরবাদ সিনেমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সিনেমা হল থেকে নেমে যাওয়ার পর এরকম কথা বলেছেন যে পরবর্তীতে তারা আরও বড় ইনভেস্টমেন্ট এবং আরও বড় পরিসরে কাজ করবেন, যেটা দর্শককে আরও বিমোহিত করবে। ইনিশিয়ালি তারা যখন বরবাদের কাজ করে তারা কিন্তু ওই লেভেলে কোনো কিছু কমিট করে নাই যে তারা কী নিয়ে আসতেছে। তারা শুধু এতটুকুই বলেছিলেন যে ভালো কিছু নিয়ে আসছি যেটা দর্শকদের ভালো লাগবে, এবং তারা ডেলিভারটা করেছেন অসাধারণভাবে। এখন যেহেতু তারা বলছেন এর চেয়েও বেটার কোয়ালিটি তারা কিছু দিবেন, নিঃসংকোচে তাদের উপর সেই বিশ্বাসটা করা যায় যে ভালো কোনো একটা প্রোডাক্টই আমরা পেতে যাচ্ছি রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেহেদী হাসান হৃদয় এই কম্বো থেকে। এবং যেহেতু শাকিব খান তাদেরকে দুইটো পার্টের শুটিং একসাথে করে দিচ্ছেন, তার মানে দেয়ার ইজ সামথিং দ্যাটস গোনা ইমপ্রেস আস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। মেগাস্টার শাকিব খান এখন যে ফেজে আছেন সেখানে নতুন কিছুই দর্শককে তিনি উপহার দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার আশেপাশে তিনি কিন্তু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেখছেন না, তিনি শুধু নিজের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। যে কারণে প্রত্যেকটা সিনেমা আগের সিনেমা থেকে বেটার হয়ে আসছে আমাদের সামনে, এবং আমরা এনজয় করছি তার এই কাজগুলোকে। সো এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সে ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।